সপ্তম শতাব্দীর বাগদাদ, এক শহর যেখানে দিনে আলো আর রাতে অন্ধকার। এই শহরেই ছিল এক যুবক যে সারা জীবন পাপ করেছে, কিন্তু তার শেষ নিঃশ্বাসে ঘটে যায় এমন কিছু যা আপনাকে কাঁদাবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প আপনার জীবন বদলে দিতে পারে। তার নাম ছিল ইয়াহিয়া, একজন মুয়াজ্জিনের ছেলে যে ছোটবেলায় কুরআন শিখত। তার মা বলতেন, বাবা, আল্লাহর পথে থাকিস। কিন্তু সময় বদলালো। ভুল বন্ধু, ভুল রাস্তা। প্রথমে ছোট পাপ, তারপর বড় পাপ। নামাজ ছেড়ে দিল, মায়ের কথা শোনা বন্ধ করল। এক রাতে তার মা দরজায় দাঁড়িয়ে কাঁদছিল। বললেন, বাবা, একদিন কবরের ভিতরে একা হয়ে যাবি। কিন্তু ইয়াহিয়া ফিরে তাকায়নি। একদিন তার বন্ধুর লাশ তার সামনে পড়েছিল, রক্তে ভেসে যাচ্ছে। শেষ কথাটা ছিল, আমার জন্য দোয়া কর। সেদিন প্রথমবার ইয়াহিয়া ভয় পেল মৃত্যুকে। এখন তার ভেতরে শুরু হলো যুদ্ধ। একটা তাকে ডাকছে আল্লাহর দিকে, আরেকটা তাকে টানছে পাপের দিকে। প্রতিবার সে তওবা করতে চাইত, একটা আওয়াজ বলতো, তোর তওবা কবুল হবে না। এক রাতে সে স্বপ্ন দেখল, সে কবরের ভিতরে, অন্ধকার, শ্বাস নিতে পারছে না। ফেরেশতা প্রশ্ন করছে, তোমার রব কে? সে উত্তর দিতে পারছে না। চারদিক থেকে আগুন আসছে। সে চিৎকার করছে, আমাকে আর একটা সুযোগ দাও। সে ঘুম থেকে উঠে গেল, ঘামে ভিজে গেছে। পরদিন সে মসজিদে গেল। ইমাম বলছিলেন, শেষ নিঃশ্বাসের আগে তওবা করলে আল্লাহ ক্ষমা করেন। তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। কিন্তু বাইরে বের হতেই বন্ধুরা ডাক দিল, আর সে আবার ফিরে গেল। এক রাতে ফেরার পথে ডাকাতদের আক্রমণ। তারা তাকে মেরে রক্তাক্ত করে ফেলে রেখে চলে গেল। ইয়াহিয়া মাটিতে পড়ে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে বুঝল, এটাই তার শেষ। তার চোখের সামনে ভেসে উঠল মায়ের কান্না, শৈশব, কোরআন। সে কাঁপা কাঁপা গলায় বলল, হে আল্লাহ, আমি পাপী, কিন্তু আমি ফিরে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। তার মুখে এক শান্তি নেমে এলো, তার ঠোঁটে হাসি ফুটল, আর তার শ্বাস থেমে গেল। পরদিন লোকজন তার লাশ পেল, কিন্তু তার মুখে ছিল শান্তি। সে হয়তো সারা জীবন পাপ করেছে, কিন্তু তার শেষ তওবা ছিল সত্য। আপনি কি প্রস্তুত? যদি আজই আপনার শেষ রাত হয়,